বন্ধুরা, সংসদে ৮ ঘন্টা টানা বিতর্কের পর অবশেষে বিলটি পাস হলো। দ্য অ্যান্টি পেপার লিক অ্যামেন্ডমেন্ট বিল 2026। বিলটি প্রথম পাস হয়েছিল 2024 6 ফেব্রুয়ারি লোকসভায়। তো বিরোধীদের বক্তব্য ছিল যে এই বিল পাশ মানে কেন্দ্রীয় চাকরি ও প্রবেশিকা পরীক্ষায় জালিয়াতি রোখা যাবে তা সম্ভব নয়। তো আগের চেয়ে অনেক বড় শাস্তির মুখে পড়তে হবে যারা প্রশ্নপত্র ফাঁস করবে। তো এর জন্য বিলটি কঠিন এবং কঠোরতম সংশোধনী রূপ হিসেবে কী করা হয়েছে তো আপনাদের সব কিছু খুলে বলবো। তো আগের বিলটি ছিল কি, বর্তমানে বিলটি কি হলো আপনারা ডিটেলস জানতে পারবেন। আগে 2024 সালে 6 ফেব্রুয়ারি লোকসভাতে যে বিলটি পাস হয়েছিল তো সেটা আগে সর্বোচ্চ 5 বছর জেল ছিল ও 1 কোটি টাকা জরিমানা ছিল। এখন সংশোধনীতে 10 বছর সশ্রম কারাদণ্ড বা জেল আর 10 কোটি টাকা জরিমানা আর 3 মাসের মধ্যে মামলার নিষ্পত্তি ঘটাতে হবে। তো বিলটা দেখতে পাচ্ছেন, বিলটা কিভাবে পাস হলো। বিলটি কোনো ভোটাভুটিতে বিলটি পাস হয়নি, বিলটা পাস হয়েছে সম্পূর্ণ কণ্ঠভোটে। তো দ্য লোকসভা অন ওয়েডনেসডে পাসড দ্য পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 থ্রু এ ভয়েস ভোট। বিভিন্ন রিপোর্ট সূত্রে জানানো যাচ্ছে বা বলা হচ্ছে। দ্য বিল ওয়াজ অ্যাপ্রুভড বাই এ ভয়েস ভোট অ্যামিড অ্যান্ড অপোজিশন ওয়াকআউট। তো বিরোধীরা তীব্র বিরোধিতা করে এই বিলটা। তো সরাসরি কণ্ঠ ভোটে বিলটি পাস হয়। পক্ষে 298, বিপক্ষে 230। তো বন্ধুরা দেখতে পেলেন বিলটি পাস হয়েছে এবং টানা বিরোধিতা, তীব্র বিরোধিতা। বিলটি যখন পাস হয় বিরোধীরা কিন্তু নো 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 নো, অপোজিশন পার্টি। তো এক কথায় এই বিল পাস মানে কেন্দ্রীয় প্রবেশিকা পরীক্ষাগুলির যেরকম ইউপিএসসি, এসএসসি, নিট, এনটিএ, সিইউইটি, তারপরে এইসব ভবিষ্যতে এই কেন্দ্রীয় পরীক্ষাগুলির প্রশ্ন